বাংলাদেশ সিরিয়ার পর এবারে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি মোদী সরকার। বিশ্বের বিভিন্ন দেশের পর মোদী প্রশাসনের বিরুদ্ধে এবার খোদ ভারতীয় জনগণই উত্তেজিত হয়ে উঠেছে। ভারতের দিল্লিতে এখন একটাই স্লোগান, মোদী হটাও দেশ বাঁচাও। কৃষক থেকে ব্যবসায়ী কিংবা সাধারণ জনগণ। এবার বাংলাদেশ সিরিয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাউন্টডাউন শুরু। মোদী প্রশাসনের উপর ফুঁসে ফেপে উঠেছে খোদ ভারতীয়রা। মোদী হটাও দেশ বাঁচাও স্লোগানে মুখর ভারতের দিল্লি। তাই নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে হবে। ইতিমধ্যে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মোদী হটাও স্লোগান দিয়ে বিজেপির বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রচার শুরু করেছে বিভিন্ন সংগঠন। তাদের কি হতে চলেছে ভারতে, খোদ ভারতীয়রাই মোদীর বিরুদ্ধে ক্ষিপেছে। তাহলে কি শেখ হাসিনার মতো মোদিও দেশ ছেড়ে পালাবে? এই সকল তথ্য নিয়ে চলে এসেছে আজকের এই ভিডিওটিতে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। বাংলাদেশ সিরিয়ার পর এবারে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি মোদী সরকার। বিশ্বের বিভিন্ন দেশের পর মোদী প্রশাসনের বিরুদ্ধে এবার খোদ ভারতীয় জনগণই উত্তেজিত হয়ে উঠেছে। ভারতের দিল্লিতে এখন একটাই স্লোগান, মোদী হটাও দেশ বাঁচাও। কৃষক থেকে ব্যবসায়ী কিংবা সাধারণ জনগণ সকলেই মুখরিত হয়ে উঠেছে মোদী সরকারের বিরুদ্ধে। কিন্তু হঠাৎ কেন ভারতীয়রা এত চটেছে মোদী সরকারের উপর? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। দক্ষিণ এশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশের সাথে বর্তমানে ভালো সম্পর্ক যাচ্ছে না ভারতের। এমন পরিস্থিতিতে ভারতের রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকট তীব্র আকার ধারণ করেছে। এর পরিপ্রেক্ষিতে ভারতের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে দেশ বাঁচাও আন্দোলন। বিশ্ববাজারে যখন সকল দেশের মধ্যে আন্তঃসম্পর্ক নির্ভর করে বাণিজ্যের উপর, ঠিক তখনই মোদীর প্রশাসনের ভুল কূটনীতির কারণে ভারত তাদের বৃহত্তম বাণিজ্য বাজার হারানোর পথে রয়েছে। বিশেষ করে বাংলাদেশের সাথে সম্পর্কে অবনতি হওয়ায় ভারতীয় রপ্তানির ক্ষেত্রে মারাত্মক প্রভাব পড়েছে। বাংলাদেশ থেকে ভারত প্রতি বছর 16 বিলিয়ন বা 1600 কোটি ডলার রেমিটেন্স অর্জন করে, যার পরিমাণ ভারতের গড় আয়ের একটি বিশাল অংশ। কিন্তু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো একের পর এক মিথ্যা ও অপপ্রচার চালিয়েছে, যার ফলে বাংলাদেশে ভারত বয়কটের ডাক উঠেছে। ভারত হটাও ভারতের পণ্য বর্জন আন্দোলন বাংলাদেশে এখন তুঙ্গে। বাংলাদেশের দোকানগুলো থেকে ভারতীয় পণ্য কিনতে আগ্রহ দেখাচ্ছে না ক্রেতারা। অনেকেই ভারতীয় পণ্য বয়কট করছে। সেই সাথে বর্তমানে মোদী প্রশাসনের শত্রুতামূলক নীতির কারণে ভারতীয় পণ্য বর্জনের ডাক এসেছে বিভিন্ন রাজনৈতিক দল থেকেও। তাই নেটিজেনদের কেউ কেউ বলছে, বাংলাদেশের সঙ্গে শত্রুতা বাড়িয়ে ভারতের কোনো লাভ তো নেই, বরং ক্ষতিই বেশি। এদিকে ভারতে কৃষক সহ সর্বস্তরের মানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। সাধারণ ব্যবসায়ী ও কৃষকদের অভিযোগ, মোদীর ভুল কূটনৈতিক কৌশল ও তার পোষা মোদী মিডিয়া বাংলাদেশ নিয়ে অপপ্রচার এবং শুভেন্দুর কূটনীতির কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন তলানিতে গিয়ে পৌঁছেছে। আর এমন পরিস্থিতির জন্য মোদীর উপর ফুঁসে উঠেছে কলকাতা সহ গোটা ভারতবর্ষ। শুধু তাই নয়, আসন্ন নির্বাচনে মোদীর ভরাডুবি চাইছে খোদ ভারতীয়রা। দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ মোদী সরকারের পতন চায়। মোদী প্রশাসনের যেন কবর রচিত হয় এমন প্রত্যাশাই ব্যবসায়ীদের। তারা যেন তাদের পেটের তাগিদে চলা ব্যবসা ঠিকমতো চালাতে পারে, তাই নতুন প্রশাসন প্রত্যাশা করছে। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু বলেন, আমরা চাই দেশে গণতন্ত্র বেঁচে থাকুক, তাই নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে হবে। এর মধ্যে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মোদী হাটাও দেশ বাঁচাও স্লোগান দিয়ে রাস্তায় নেমেছে ভারতীয়রা। তাদের দাবি, নরেন্দ্র মোদী গণতন্ত্র লুণ্ঠনের সাথে সাথে সাম্প্রদায়িক মানসিকতাকে উস্কে দিয়েছেন। এদিকে পিডিএস নেতা সমীর পুতাটুন্ডু বলেন, ফ্যাসিস্ট বিজেপি সরকারকে আমরা সরাতে চাই। তিনি বলেন, উন্নয়ন আটকাতে গরিব কৃষক শ্রমিকদের পেটে মারার যে কাজ করছে মোদী সরকার, তার নিন্দা জানাই। তিনি আরো বলেন, মোদী সরকার সাংবাদিকদের উপর অত্যাচার করছে, তারও নিন্দা জানাই। এর মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করার জন্য পোস্টার হাতে দিল্লির রাস্তায় নেমেছে আন্দোলনকারীরা। পোস্টারগুলো 11টি ভাষায় ছাপিয়ে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এমন পরিস্থিতিতে বিভিন্ন মহলের আশঙ্কা, অতি দ্রুতই সাম্প্রদায়িক। এবার বাংলাদেশ সিরিয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাউন্টডাউন শুরু। মোদী প্রশাসনের উপর ফুঁসে ফেপে উঠেছে খোদ ভারতীয়রা। মোদী হটাও দেশ বাঁচাও স্লোগানে মুখর ভারতের দিল্লি। সাধারণ ব্যবসায়ী, কৃষক থেকে শুরু করে সাধারণ জনতা সবাই ক্ষোভ প্রকাশ করছেন মোদী সরকারের কর্মকাণ্ডে।
বিশ্ববাজারে যেখানে সকল দেশের মধ্যে আন্তঃসম্পর্ক নির্ভর করে বাণিজ্যের মাপকাঠির উপর, ঠিক তখনই মোদী প্রশাসনের ভুলে ভারত হারাতে বসেছে তাদের সবথেকে বড় আন্তর্জাতিক বাণিজ্য বাজার। ভারতের দ্বিতীয় রপ্তানিকারী দেশ হিসেবে বাংলাদেশ থেকে ভারতের সর্বোচ্চ রেমিটেন্স আসতো, যার পরিমাণ $16 বিলিয়ন, যা ভারতের গড় আয়ের একটা বড় অংশ। তাই নেটিজেনদের কেউ কেউ বলছে বাংলাদেশের সঙ্গে শত্রুতা বাড়িয়ে ভারতের কোনো লাভ নেই, বরং ক্ষতিই বেশি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো একের পর এক মিথ্যা ও অপপ্রচার চালিয়েছে, যার ফলে বাংলাদেশে ভারত বয়কটের ডাক উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভারত হটাও ভারতের পণ্য বর্জন আন্দোলন বাংলাদেশে এখন তুঙ্গে। বাংলাদেশের দোকানগুলো থেকে ভারতীয় পণ্য কিনতে আগ্রহ দেখাচ্ছেন না ক্রেতারা, তারা ভারতীয় পণ্য বয়কট করছে। প্রায় সব দিক থেকেই ভারত এখন বেকায়দায় পড়েছে। কৃষক সহ সর্বস্তরের মানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। সাধারণ ব্যবসায়ী ও কৃষকদের অভিযোগ, মোদির ভুল কূটনৈতিক কৌশল ও তার পোশাক গদি মিডিয়ার বাংলাদেশ নিয়ে অপপ্রচার এবং শুভেন্দুর কটূক্তির কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন তলানিতে গিয়ে ঠেকেছে। আর এমন পরিস্থিতির জন্য মোদির উপর ফুঁসে উঠেছে কলকাতা সহ গোটা ভারতবর্ষ। আসন্ন নির্বাচনে মোদির ভরাডুবি চাইছে খোদ ভারতীয়রা। দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ মোদি সরকারের পতন চায়। মোদি প্রশাসনের যেন কবর রচিত হোক, এমন প্রত্যাশাই ব্যবসায়ীদের। তারা যেন তাদের পেটের তাগিদে চলা ব্যবসা ঠিকমতো চালাতে পারে, তাই নতুন প্রশাসন প্রত্যাশা করছে। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু বলেন, আমরা চাই দেশে গণতন্ত্র বেঁচে থাকুক, তাই নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে হবে। এরই মধ্যে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মোদি হটাও দেশ বাঁচাও স্লোগান দিয়ে রাস্তায় নেমেছে ভারতীয়রা। তাদের দাবি, নরেন্দ্র মোদী গণতন্ত্র লুণ্ঠনের সাথে সাথে সাম্প্রদায়িক মানসিকতাকে উস্কে দিয়েছেন। এদিকে পিডিএস নেতা সমীর পুততুণ্ড বলেন, ফ্যাসিস্ট বিজেপি সরকারকে আমরা সরাতে চাই। এ সময় পরিচালক হরনাথ চক্রবর্তীও সেখানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, উন্নয়ন আটকাতে গরিব কৃষক শ্রমিকদের পেটে মারার যে কাজ করছে মোদী সরকার, তার নিন্দা জানাই। তিনি আরো বলেন, সাংবাদিকদের উপর অত্যাচার করছে, তারও নিন্দা জানাই। এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করার জন্য পোস্টার হাতে দিল্লির রাস্তায় নেমেছে আন্দোলনকারীরা। পোস্টারগুলো 11টি ভাষায় ছাপিয়ে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এমন পরিস্থিতিতে বিভিন্ন মহলের আশঙ্কা, অতি দ্রুতই সাম্প্রদায়িক ও ফ্যাসিস্ট মোদীর পতন সুনিশ্চিত। বিশ্ববাজারে যখন সকল দেশের মধ্যে আন্তঃসম্পর্ক নির্ভর করে বাণিজ্যের মাপকাঠির উপর, ঠিক তখন মোদী প্রশাসনের ভুলে ভারত হারাচ্ছে তাদের সবথেকে বড় আন্তর্জাতিক বাণিজ্য বাজার। ভারতের দ্বিতীয় রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ থেকে ভারতের সর্বোচ্চ রেমিটেন্স আসত, যার পরিমাণ $16 বিলিয়ন বা $1,600 কোটি, যা ভারতের গড় আয়ের একটা বড় অংশ। তাই বলা যায়, বাংলাদেশের সাথে শত্রুতা বাড়িয়ে ভারত যেন উল্টো পথেই হাঁটছে। হাসিনা পতনের পর ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশ নিয়ে একের পর এক মিথ্যা গুজব সংবাদ প্রকাশের প্রতিবাদে বাংলাদেশের সব জায়গায় উল্টো ভারতকে বয়কটের ডাক দিয়েছে বাংলাদেশিরা। ভারত হটাও এবং ভারতের পণ্য বর্জন আন্দোলন বাংলাদেশে এখন তুঙ্গে। এমনকি বাংলাদেশের দোকানগুলো থেকে দেশপ্রেমিক ক্রেতা ভারতীয় পণ্য কিনছে না, তারা ভারতীয় পণ্য বয়কট করছে। সবকিছু নিয়ে ভারত এখন বেকায়দায় পড়েছে। কৃষক সহ সর্বস্তরে একটা ক্ষোভ তৈরি হয়েছে। এই ক্ষোভের বহিঃপ্রকাশ গিয়ে পড়েছে মোদী প্রশাসনের উপর। সাধারণ ব্যবসায়ী ও কৃষকদের অভিযোগ, মোদীর ভুল কূটনৈতিক কৌশলের কারণে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে এবং কলকাতা সহ গোটা ভারতের ব্যবসায়ীরা না খেয়ে মরার উপক্রম হয়েছে। আর এমন পরিস্থিতির জন্য মোদীর উপর ফুঁসে উঠেছে কলকাতা সহ গোটা ভারতের ব্যবসায়ী এবং কৃষকরা। আসন্ন নির্বাচনে মোদীর ভরাডুবি চাইছে ভারতের ব্যবসায়ীরা। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ মোদীর সরকারের পতন চায়। মোদীর এই প্রশাসনের কবর রচিত হোক, এইরকম প্রত্যাশাই করছে ব্যবসায়ীরা। তারা যেন তাদের পেটের তাগিদে চালানো ব্যবসা ঠিকমতো করে চলতে পারে, তাই নতুন প্রশাসন প্রত্যাশা করছে। সাংবাদিক সম্মেলনে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু বলেন, আমরা চাই দেশে গণতন্ত্র বেঁচে থাকুক, তাই নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে হবে। ইতিমধ্যে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মোদি হটাও স্লোগান দিয়ে বিজেপির বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রচার শুরু করেছে বিভিন্ন সংগঠন। তাদের দাবি, নরেন্দ্র মোদী গণতন্ত্র লুণ্ঠনের সাথে সাথে সাম্প্রদায়িক মানসিকতাকে উস্কে দিয়েছেন।
সাংবাদিক সম্মেলনে হাজির পিডিএস নেতা সমীর পুতুতুন্ডু বলেন, এইবার এই ফ্যাসিস্ট শক্তিকে হারাতে না পারলে দেশে আর কখনো নির্বাচন হবে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করার দাবিতে রাজধানী দিল্লির অনেক জায়গায় পোস্টার দেখা গেছে। ওই পোস্টারে লেখা ছিল, মোদি হটাও দেশ বাঁচাও। পোস্টারগুলো 11টি ভাষায় ছাপা হয়েছে এবং বিভিন্ন রাজ্য জুড়ে ধসে পড়েছে কলকাতার ব্যবসা। ভারত বাংলাদেশকে যে শিক্ষা দিতে চেয়েছিল, উল্টো তারাই শিক্ষা পেয়ে গেছে। কারণ কলকাতার অধিকাংশ ব্যবসায়ী বাংলাদেশি পর্যটকদের কেন্দ্র করে গড়ে উঠেছিল। বাংলাদেশি পর্যটকদের অভাবে কলকাতায় এখন হাহাকার শুরু হয়েছে। ভিসা না দিয়ে উল্টো বিপদে পড়েছে ভারত। পর্যটক শূন্য ভারতের ব্যবসায়ীদের এখন মাথায় হাত। কেনাকাটা, চিকিৎসা ও পণ্য রপ্তানি করে ভারতের ব্যবসায়ীরা এতদিন দাপটের সাথে টিকেছিল। এখন তারা হতাশাগ্রস্ত। দেশটির ব্যবসায়ীরা মোদির উপর ক্ষোভ জানিয়ে করছেন কান্নাকাটিও। খোদ ভারতের গণমাধ্যমগুলোতে উঠে আসছে এমন তথ্যসমূহ। পশ্চিমবঙ্গের জনপ্রিয় গণমাধ্যম প্রথম কলকাতা ব্যবসায়ীদের করুণ আর্তনাদের চিত্র তুলে ধরেছে। এক ব্যবসায়ী বলেন, আমাদের কাস্টমার একদম কমে গেছে। আমরা মূলত বাংলাদেশি কাস্টমারদের উপর নির্ভরশীল। হাসপাতালগুলো ফাঁকা, বেকার বসে আছে ডাক্তাররা। হাসপাতালের কর্তৃপক্ষরা জানিয়েছে, এভাবে চলতে থাকলে তাদের ব্যবসা গুটিয়ে ফেলতে হবে। বাংলাদেশিরা কলকাতায় চিকিৎসা করাতে না আসায় আবাসন খাতেও ধস নেমেছে। আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং ভারতের এই পরিস্থিতি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।